নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে এই রকম লোভনীয় মিষ্টি দই, যেটা থেকে একদমই জল কাটবে না আর এই রকম কিন্তু জমে যাবে। একটা সিক্রেট উপকরণ বলবো, সেই জন্য এই মিষ্টি দইটা দোকানের মতো পারফেক্ট হবে আর স্বাদেও দোকানের থেকে কোনো অংশে কম হবে না। চলো তাহলে দেখে নিই 10 মিনিটে এই লোভনীয় মিষ্টি দইয়ের রেসিপিটা। দই বানানোর জন্য সবার প্রথমে 10 টাকা দামের দুটো গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। আমি এখানে সাদা যে আমুল স্প্রে হয় সেই প্যাকেটটা নিয়েছি। এবার এই গুঁড়ো দুধের সাথে বাটি মেপে 1.5 বাটি জল দেব। জলটা এখানে উষ্ণ গরম জল হতে হবে। বেশি গরম হলে পাউডার মিল্কটা গুলতে চায় না। ভালো করে মিশিয়ে নেব যাতে দুধে কোনো রকম লাম্পস না থাকে। এই পাউডার দুধের বদলে যে নর্মাল দুধ হয়, তোমরাও চাইলে সেই দুধও ব্যবহার করতে পারো। আমি যেহেতু খুব তাড়াতাড়ি দইটা বানিয়ে দেখাবো, তাই পাউডার মিল্কটা ব্যবহার করলাম। দুধটা গলে গেছে, এবার চিনির ক্যারামেলটা বানিয়ে দেখাবো। একটা কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 5 চামচ চিনি। যেহেতু গুঁড়ো দুধে একটু মিষ্টি থাকে, সেই জন্য চিনিটা একটু কম দিলাম। চিনিটা এইরকম একটু ছড়িয়ে দেব এবং লো ফ্লেমে ওয়েট করব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। যখন কালারটা লালচে হয়ে যাবে তখন খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। লো ফ্লেমেই এই কাজটা করতে হবে। হাই ফ্লেমে করলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে, তখন কিন্তু তেতো ভাব আসতে পারে। অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এখানে দেখো চিনিটা কিন্তু পুরোটাই গলে গেছে। এই সময় দুধটা এখানে দিয়ে দেব। দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে চিনির ক্যারামেলটা এরকম দলা পাকিয়ে যাবে। এতে কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই। নাড়াচাড়া করতে করতে এটা সম্পূর্ণ গলে যাবে আর দুধটা সুন্দর একটা কালার চলে আসবে। গলে যাওয়ার পর দুধটা কিন্তু 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে, না হলে দইটা একটু জলসা লাগবে। এখানে আমি 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিলাম। দুধটা একটা বাটিতে ঢেলে রাখলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। যতক্ষণ দুধটা ঠান্ডা হচ্ছে, এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে দেব 2 চামচ টক দই। এইটুকু দুধের জন্য 2 চামচ টক দই ঠিক আছে। দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব। দইটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এরকম হয়ে যাবে। 2 চামচ এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা একটা সিক্রেট উপকরণ, যেটা দিলে দইটা একদম দোকানের মতো পারফেক্ট জমে যাবে। কর্নফ্লাওয়ারটা দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এই রকম তৈরি হবে। তৈরি হয়ে যাওয়ার পর আগে থেকেই জাল দিয়ে রাখা দুধটা দিয়ে দেব। তবে দুধটা এই সময় অবশ্যই হালকা গরম হতে হবে। 2 হাতা মতো দুধটা দিয়ে দিয়েছি। দুধটা দই আর কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে মেশানো হয়ে গেছে। এবার সাইডে রেখে দেব। আর একটা কাজ এই সময় করে নেব। একটা কড়া বসিয়ে নিয়েছি এবং কড়ার মধ্যে অল্প একটু জল দিয়েছি আর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে। দুধটা এবার দেখে নেব আঙুলে সহ্য হবে এরকম গরম থাকতে হবে দুধটা, বেশি গরম হলে হবে না। এই অবস্থায় যে মিক্সারটা করে রেখেছিলাম সেটা দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব ভালো করে করতে হবে। দইয়ের এই মিক্সারটা একদম রেডি। এরপর স্টিলের একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি একটু টক দই ব্রাশ করে নেব। এরপর এই বাটির মধ্যে দইয়ের যে মিক্সারটা করেছিলাম সেটা একটু ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিলে দইটা খুব ভালো হবে। এখানে আমার দইয়ের মিক্সারটা একদম রেডি। অন্যদিকে কড়াতে যে জল বসিয়েছিলাম ঢাকনা খুলে দেখে নেব। জলটা দেখেছো ফুটতেই শুরু করেছে। দইয়ের বাটিটা সাবধানে এখানে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। মাত্র 10 মিনিট স্টিমে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা এরকম একদম কম লোতে রাখতে হবে। 10 মিনিট বাদে গ্যাসটা অফ করে দেব। 4-5 ঘন্টা কিন্তু এই অবস্থায় রেখে দিতে হবে। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ ঢাকনাটা খোলা যাবে না। 4 ঘন্টা বাদে ঢাকাটা খুললাম। দেখো দইটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। দইটা পুরোপুরি দোকানের মতো পারফেক্ট হয়ে যাবে। দইটা যাতে পুরোপুরি দোকানের মতো পারফেক্ট হয় সেই জন্য 2 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা বাদে ফ্রিজ থেকে বের করে এনেছি দইটা দেখো কতটা সেট হয়ে গেছে। এবার আমি দই একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, কি লাগছে না? একদম দোকানের মতো দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আশা করি তোমাদের এই মিষ্টি দইয়ের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।